যারা আমার রাধা গোবিন্দের রাতুল চরণ আশ্রয় করেছেন, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় করেছেন, সবাকার চরণে জানাই এই অধমা প্রিয়াঙ্কা বরের শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। তারপরে প্রণাম জানাবো জয় রাধে, যার ডাকে আজকের আমরা এখানে এসেছি সেই বিদ্যুৎ মহারাজের চরণে জানাই শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। প্রণাম জানাবো আজকের যারা এই হরিনাম সংকীর্তন করাচ্ছেন, এই হরিনামের উদ্যোক্তা যারা যারা এত সুন্দর একটা সুন্দর মন্দির নির্মাণ করেছেন, এত অক্লান্ত পরিশ্রম করে এই ভাগবত সেবার তারা আয়োজন করেছেন। আপনাদের নাম শুনবার সুযোগটা করে দিয়েছি আর আমাদের নাম বলবার সুযোগটা করে দিয়েছেন। সেই সকল ব্রহ্মচারী, সেই সকল বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব, সমস্ত পণ্ডিতগণের চরণে জানাই শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। জয় রাধে। তারপরে জানাবো আমার গুরুদেব শ্রীমান সুফল চন্দ্র ভূঁইয়া মহাশয় এবং বর্তমান গুরুমা শ্রীমতী চৈতালি চট্টরাজের চরণে জানাই শত সহস্র কোটি কোটি দণ্ডাবত প্রণাম। তারপরে প্রণাম জানাবো এই গ্রামের যত দেবদেবতা আছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি ভক্তবৃন্দের চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আজকে গুরুচরণ আশ্রয় করে আপনাদের সবার পদরেণু মাথায় নিয়ে আজকের আমি শুরু করব সেই হরি কথা, সেই কৃষ্ণ কথা, সেই ভাগবত কথা। তাই মা আসুন, আজকের কত সুন্দর কথা বলছেন দেখুন। বলছে জয় জয় কলরব নদী আর নগরে, জনম লোভিল গোড়া শচীর ও উদরে। পদকর্তা আরো বললেন মা, কি বললেন না, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। কেমন আশ্চর্যের বিষয় দেখুন বাবা। সত্যযুগে কিন্তু ধন্য বললেন না, ত্রেতা যুগেও ধন্য বলা হলো না, দাপর যুগেও ধন্য বললেন না, কিন্তু যে কলিযুগে এত হানাহানি, এত দ্বন্দ্ব, এত বিবাহ, বাবা তার ছেলেকে খুন করছে, ছেলে তার বাবাকে খুন করছে, আপনার মেয়ে হয়েছে অসন্তুষ্ট হয়ে রেল লাইনের ধারে ফেলে চলে যাচ্ছেন, সেই কলিযুগে এত অত্যাচার, এত ব্যভিচার, সেই কলিযুগকেই প্রণাম করতে বলছে বাবা। বলছে ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ শ্রী চৈতন্য। কত সুন্দর কথা মা। তার এর তত্ত্ব কি, এর তথ্য কি আমরা শুনবো মা। তার আগে আমরা জানবো, কিছু মনে করবেন না। সাধারণত দেখবেন যদি বাড়িতে কোনো সন্তান জন্মগ্রহণ করে, যদি পুত্র সন্তান হয় কত আনন্দ, আমরা কত ভালো লাগে। কিন্তু একটা যদি কন্যা সন্তান হয় একটু কষ্ট হয়, একটু দুঃখ হয়। কিন্তু মাগো আজকের যিনি জন্মগ্রহণ করলেন তিনি না তিনি মানুষ, না তিনি যোগী, না তিনি ঋষি, না তিনি কিন্নর, তিনি হলেন কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। তিনি এলেন আজ থেকে 538 বছর পূর্বেই। কোথায় এলেন? সিধাম নদিয়া নবদ্বীপে মাঝে। ভগবান আসেন, ভগবান এসেছেন, আমরা এ কথা সকলেই জানি, সবাই শুনেছি। কিন্তু ভগবান বলছেন মাত্র 3টি কারণের জন্য আমাকে বারবার এই ধুলোর ধরণীতে আসতে হয়। ভগবান আসার অনেক কারণ আছে বাবা, লক্ষ লক্ষ কারণ আছে, কোটি কোটি কারণ আছে, কিন্তু অত কারণ জানা আমাদের সম্ভব নয়। কিন্তু 3টি কারণ তিনি মূলত উল্লেখ করলেন। সেই 3টি কারণ কি কি না, প্রথম কারণ বললেন পরিত্রাণায়াম সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম আর ধর্ম স্থাপনার্থায় সম্ভবামে যুগে যুগে। 3টি কারণ মা। প্রথম কারণ কি বললেন বাবা?
প্রথমে কি বললেন? পরিত্রাণায়াম সাধনাম, অর্থাৎ সাধুদের পরিত্রাণ করতেই। দ্বিতীয় কারণ কি বললেন? দুষ্টের দমন করতে। তৃতীয় কারণ কি বললেন? না ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে। এই তিনটি কারণের জন্য আজও তিনি এলেন। আজকের ভগবান এলেন সময়টা কেমন মা? কবে গৌর হরির আবির্ভাব ঘটেছিল? জেনে নেব মা আপনাদের কাছ থেকে। কবে গৌর হরি এলেন আমাদের এই ধুলোর ধরণীতে? কবে এলেন? হ্যাঁ, কবে এলেন? দিনটি কবে? কোন সময়ে এলেন? সেই দিনটি কবে বাবা? দোল পূর্ণিমায়। রাধে রাধে, হরে কৃষ্ণ। তাই ভগবান এলেন সময়টা কখন? না ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি। 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 আর শুভক্ষণে জনমিলা গোরাদি যমনি। আর শুভক্ষণে জন্ম নিলা গোরাদি যমনি। আর শুভক্ষণে জনমিলা গোরাদি যমনি। আর শুভক্ষণে জন্ম নিলা গোরাদি যমনি। আহা জনম নিল রে, জনম নিল রে। আরে জনম নিল রে। আরে জন্ম নিল রে। আহা আমার আমার গৌর হরি জনম নিল রে। আমার আমার গৌর হরি জন্ম নিল রে। আর শুভক্ষণে জনমিলা গোরাদি যমনি। আর শুভক্ষণে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, আজকের গৌর হরি এলেন মা। দেখুন, আজকের আমার গৌর হরি এলেন, আপনাদের মধ্যে এসেছেন মা। কই চলুন সবাই মিলে একবার দুটি বাহু তুলে, যেটা হাতে সবাই মিলে দুটি বাহু তুলুন সুন্দর করে। ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না তো? তাহলে দুটি বাহু তুলে সুন্দর করে করে করতালি দিতে দিতেই আমার সঙ্গে সবাই মিলে বলবেন। আচ্ছা, আপনারা উলু দিতে পারেন? বাবা কই দেখি একবার উলুর ধ্বনি তোলেন তো দেখি সবাই মিলে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে করে করতাল দিতে দিতে আমার সঙ্গে বলবেন, কেমন? আমার গৌরে লো রে, আহা সোনারে নদিয়া। উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। সুন্দর করে তালে তালে। সোনার নদিয়া, বলে ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়া। হরি ধ্বনি হরি ধ্বনির শব্দ সবাই মিলে রাধে। আমাদের গৌরে এলো রে। আমার গৌরে লো রে, সোনারে নদিয়ায়। উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়া। উলুর ধ্বনি সবাই মিলে। ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। আমার গৌরে লো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে লো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরে এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে লো রে, সোনার নদিয়া। ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে। উলুর ধ্বনি সবাই মিলে। রে সোনার নদিয়া, উলু ধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে
শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। লোরে সোনার নদিয়া নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ মা। তাই আজকের আমাদের গৌর হরি এলেন মা। রাধে রাধে। কেন এলেন না দেখবেন গৌর সুন্দর, দেখবেন পূর্ণিমার আকাশে যেমন চন্দ্রর আবির্ভাব ঘটলে চাঁদ উঠলে যেমন আমাদের ধরাধামের পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়, তেমন আমাদের এই হৃদয় আকাশে আজকে গৌর চাঁদের যদি উদয় হয় তাহলে আমাদের এই অজ্ঞান অন্ধকার দূরীভূত হবে মা। আপনি দেখবেন মা আপনার ঘরটা অন্ধকার হয়ে গেছে, যে ঘরে বাস করেন সেই ঘরটা অন্ধকার হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে কি করবেন? ওই কারেন্টের সুইচটা সুন্দর করে ওই লাইটের সুইচটা অন করে দেবেন, ঘরটা আলো হয়ে যাবে, যাবে না? যদি ইলেকট্রিক না থাকে তাহলে একটা মোমবাতি জ্বালাবেন, ঘরটা আলো হয়ে যাবে। যদি মোমবাতি না থাকে হ্যারিকেন জ্বালাবেন, আলো হয়ে যাবে। কিন্তু যদি আমার এই হৃদয় অন্ধকারটা অন্ধকার হয়ে যায়, সেখানে কি আপনি ওই সুইচ অন করতে পারবেন? না লাইট জ্বালাতে পারবেন, না হ্যারিকেন জ্বালাতে পারবেন, না মোমবাতি জ্বালাতে পারবেন? তাহলেই এই হৃদয় অন্ধকার দূরীভূত করতে হলেই আমাদের কি করতে হবে মা? সাধু সঙ্গ করতে হবে। তাই বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। মাগো, আপনারা দুর্যোধনের নাম শুনেছেন? দুর্যোধনের নাম শুনেছেন বাবা? কোথায় শুনেছেন? মহাভারতে। রাধে রাধে। আজকে দুর্যোধনের সঙ্গে কিন্তু ভগবানের একটা সম্পর্ক ছিল বাবা, ভালো সম্পর্ক ছিল। দুর্যোধনের মেয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের ছেলের বিয়ে হয়েছিল। তাহলে এবার বলুন, শ্রীকৃষ্ণের ছেলের সঙ্গে যদি দুর্যোধনের মেয়ের বিয়ে হয়, তাহলে শ্রীকৃষ্ণ আর দুর্যোধন সম্পর্কে কি হলো? আমার কথা বলতে হবে, কি হলো সম্পর্কে? বেয়াই মশাই। তাহলে দেখুন কত সুন্দর একটা সম্পর্ক সম্বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু এই দুর্যোধন ভগবানের চরণটা পেলেন না মা। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দুর্যোধন ভগবানকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে হাতটা ধরে বলছে, কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি আমার পাশে থেকে আমার সঙ্গে সহযোগিতা করে যুদ্ধটা করবে। ভগবান কিছু বলতে যাবে মা, অমনি অর্জুন ছুটতে ছুটতে এসে ভগবানের আর একটা হাত ধরে বলছে, সখা, ও সখা, বলি আমরা তো 5 ভাই, আমাদের বিশেষ কেউ নেই, তাই কৃপা করে তুমি যদি আমাদের দলের হয়ে যুদ্ধ করতে। যেই না এই কথা বলেছে মা, ভগবান দেখুন একটা পদ্ধতি অবলম্বন করলেন। দুর্যোধনকে বললেন, দুর্যোধন দাদা তুমি আমার হাতটা ছাড়ো, আর অর্জুনকে বললেন, অর্জুন তুমি আমার হাতটা ছাড়ো। আমি আগামীকাল প্রভাতকালে ঘুম থেকে উঠে যার বদন আগে দর্শন করব, আমি তার দলের হয়ে তার সঙ্গে থেকেই যুদ্ধটা করব। যেই না এই কথাটা বলেছে মা, অর্জুনও চলে গেছে, দুর্যোধনও চলে গেছে, ভগবানও চলে এলেন। সুন্দর করে অর্জুন ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলায়, ভগবানও ঘুমিয়ে পড়েছে, দুর্যোধন কিন্তু ঘুমোলেন না মা। দুর্যোধন সারা রাত জেগে আছে। ঠিক ভোর 3:30 বাজেই এমন সময়
দুর্যোধন মাথায় সুগন্ধি তেল মেখেছে, সুন্দর করে চুলটাকে আঁচড়েছে, নতুন পাঞ্জাবি পরেছে, নতুন ধুতি পরেছে, সোনার পাদুকা পরেছে, পরে আজকের ভগবান মন্দিরে উপস্থিত হয়েছে। ভগবান মন্দিরের দরজাটা আলতো করে বন্ধ করা আছে, যেই না দরজায় হাত দিয়েছে দরজাটা খুলে গেছে। দরজাটা খুলে যেতেই দুর্যোধন ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে অর্জুন এখনো আসে নাই। বাবা, তাহলে আমি অর্জুনের আগে তো আসতে পেরেছি। এই বলে কি করছে মা, বসবার জন্য একটা জায়গা খুঁজছে। দেখছে যে কৃষ্ণ আমাদের ডেকে পাঠিয়েছে, কিন্তু এখানে তো কোনো জায়গা রাখেনি। আরে না রেখেছে একটা চেয়ার, আর না রেখেছে একটা আসন, আমি এখানে বসবো কোথায়? এই বলে কি করেছে, ভগবানকে দর্শন করছে যে পালঙ্কের ওপর ভগবান একাই শুয়ে আছে, সুন্দর করে ঢাকা দিয়ে। আর এই ভগবানের মাথার কাছে খানিকটা জায়গা ছিল, সেখানে দুর্যোধন ভালো করে বসেছে। আর এদিকে প্রায় সকাল হতে যায়, দুর্যোধন যাওয়ার ঠিক 1 ঘন্টা পরে অর্জুনের ঘুমটা ভেঙেছে। আর যেই দেখেছে প্রায় সকাল হতে যায়, অমনি অর্জুন কি করেছে মা, তাড়াতাড়ি করে না পড়লো নতুন ধুতি, আর না পড়লো নতুন পাঞ্জাবি, না পড়তে মনে ছিল সোনার পাদুকা, আজকের খালি গায়ে খালি পায়ে উন্মাদের মতো ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবে, সবাই মিলে যাবো মা। তনেকে তম্বুরে মেদো, তনেকে তম্বুরে মেদো, শাসকে সিঙ্গার বলে জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম, জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম, জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম। আর তনেকে তম্বুরে মেদো, তনেকে তম্বুরে মেদো, শাসকে সিঙ্গার বলে জয় সিয়া রাম রাম, জয় কৃষ্ণ। জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম। और लगाने लगी लीलाधारी में जगी रे जगी मन ज्योति, जगी रे जगी मन ज्योति। अरे राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगी रे जगी मन ज्योति। मन की मुरलियों में ओ, मन की मुरलियों में, मन की मुरलियों में सूर का श्रृंगार बोले जय सिया राम, उलूर ध्वनि माँ। जय राधे श्याम, जय सिया राम राम, जय राधे श्याम। और तने के तंबूरे में दो, तने के तंबूरे में दो, सासों के सिंगार बोले जय सिया राम कृष्ण। जय राधे श्याम, जय सिया राम राम, जय राधे श्याम। ওমা দেখুন, আজকের যেই না অর্জুন ভগবান মন্দিরের সম্মুখে উপস্থিত হয়েছে, আর উপস্থিত হয়ে দেখছে যে ভগবান মন্দিরের বাইরে এক জোড়া জুতো খোলা আছে। আর যেই না জুতো দুটোকে দর্শন করেছে মা, অর্জুন কপাল চাপড়াচ্ছে, হায় 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 হায়, এ আমি কি করলাম, এত বড় মূর্খামি আমি করলাম। এ তো দুর্যোধন দাদা আমার আগেই চলে এসেছে, তাহলে আর আমি ভগবানকে আমার সঙ্গে পাবো না। ভগবান তো দুর্যোধন দাদার হয়ে যুদ্ধটা করবে। এই বলে মা, এই বলে বাবা মনটা খারাপ করে গৃহের দিকে রওনা দিয়েছে। দেখুন
গৃহের দিকে চলেছে, 1 পা 2 পা 3 পা যেই না এগিয়েছে, অর্জুনের মনে মনে চিন্তা হলো, আচ্ছা আমি কত বড় স্বার্থপর, আমি কত বড় মূর্খ, শুধুমাত্র ভগবানকে আমার সঙ্গে পাবো না বলে, শুধুমাত্র ভগবানকে যুদ্ধে আমার সঙ্গে পাবো না বলে আমি ভগবান মন্দিরে উপস্থিত হয়েও ভগবানের চরণটা দর্শন না করেই চলে যাচ্ছি। আরে ভগবানকে পাই বা না পাই, তার মন্দিরের সম্মুখে একবার যখন উপস্থিত হয়েছি, তার চরণটা তো একবার দর্শন করে যেতেই পারি নাকি। এই আশার বিশ্বাস নিয়েই অর্জুন কি করেছে, যেই না দরজাটা খুলে ভেতরে প্রবেশ করেছে মা, অর্জুন আনন্দে লাফিয়ে উঠলেন। কারণটা কি বাবা? অর্জুনের লাফিয়ে ওঠার কারণ কি না, অর্জুন দেখছে যে আমি দুর্যোধন দাদার 1 ঘন্টা পরে এলে কি হবে, আমার জায়গাটা এখনো খালি আছে, এই বলে কি করছে, আনন্দে লাফিয়ে উঠেছে অর্জুন। বলি আনন্দে দোয়ারে ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দে দোয়ারে ধরে না রে, আনন্দ ধরে না রে, ভগবানের চরণে হেরে, ও যে ভগবানের চরণে হেরে আনন্দ ধরে না রে, ও যে ভগবানের চরণে হেরে আনন্দ ধরে না রে, বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আর আনন্দ আর ধরে না রে। আনন্দ ধরে না রে। অর্জুন আনন্দে লাফিয়ে উঠেছে মা, তার কারণ না দুর্যোধন দাদার 1 ঘন্টা পরে আমি এলে কি হবে, আমার জায়গাটা এখনো খালি আছে। কোথায় মা? না ভগবানের পায়ের দিকে। এবার গিয়ে সুন্দর করে অর্জুন ভগবানের পায়ের দিকে বসেছে। এবার শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আচ্ছা বলুন তো, ঘুমোবেন না? আচ্ছা বলুন তো, দুর্যোধন মাথার দিকে বসেছে ভগবানের, আর অর্জুন ভগবানের পায়ের দিকে বসেছেন। এবার আপনাদের কাছে জেনে নেব, এবার যদি ভগবানের ঘুম ভাঙে তাহলে কাকে আগে দর্শন করবি? যিনি মাথার কাছে বসে আছেন তাকেই, না যিনি পায়ের কাছে বসে আছেন তাকেই? যিনি পায়ের কাছে বসে আছে তাকে দর্শন করবি। এবার ভগবানের ঘুমটা ভেঙেছেই, ভগবান যেই না উঠে বসেছে মা, আমাদের চোখ কোন দিকে যায়? সোজা যায়। তা ভগবান কি করেছে, অর্জুনকে সোজাসুজি দর্শন করে বলে উঠলেন, অর্জুন তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমার সঙ্গে তোমাদের দলের হয়েই যুদ্ধটা করব। আরে যেই না এই কথা বলেছে মা, পিছনে কে বসেছিল? দুর্যোধন হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কৃষ্ণ এটা তো ঠিক হলো না, আমি অর্জুনের 1 ঘন্টা আগে এসে তোমার মাথার কাছে বসে আছি, আর তুমি অর্জুনকে দর্শন করে বলে দেবে যে তুমি তাদের হয়ে দর্শন যুদ্ধটা করবে। রাধে রাধে, এ তোমার কেমন বিচার? এ আমি মানি না। ভগবান বললেন, ও দুর্যোধন দাদা, কথাটা কিন্তু তা হয়নি। কথাটা হয়নি যে কে আমার ঘরে কে আগে আসবে কে পরে আসবে, এই কথা কিন্তু একবার হয়নি, হয়েছিল। আমি বলেছি আমি প্রভাতকালে ঘুম থেকে উঠে যার বদন আগে দর্শন করব, আমি তার হয়ে যুদ্ধটা করব। তাহলে আমি ঘুম থেকে উঠেই আগে অর্জুনের বদন দর্শন করেছি, তাই অর্জুনের হয়েই আমি যুদ্ধটা করব। তাহলে দেখুন মা, অর্জুন কিন্তু ভগবানের চরণটা পেয়ে গেল মা, কিন্তু দুর্যোধন পেলেন না। তার কারণ এই দুর্যোধন কোনোদিন সাধু সঙ্গ করে না। এই জগতে কেউ আমরা সুখী নয়, কেউ সুখী নয়। কেউ যদি এখন বসে বলেন যে আমি সুখী, আমি বলবো তিনি মিথ্যা কথা বলছেন, তিনি মিথ্যা কথা বলছেন। কারণ এই জগৎটাই দুঃখময়, এই জগৎটাই দুঃখময়। এই দুঃখের সমুদ্রে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না যে আমি সুখী। একজন বাবা
তার 10 বছরের একটি ছেলে আছে মা। 10 বছরের ছেলে বাড়িতে বন্ধু এসেছে, সময় হচ্ছে বৈশাখ মাস, দুপুর বেলা। তা অত দুপুর বেলা তো বন্ধুকে আর চা দেওয়া যাবে না, আর বন্ধু শরবত খাবে না বলছে। তাহলে যেহেতু বাড়িতে একটা বন্ধু এসেছে, তাহলে ভালো একটা কোনো জিনিস খাওয়াতে হবে তো নাকি। তাই কি করলেন, বৈশাখ মাসেই ছেলের হাতে 100টি টাকা দিয়েছে, দিয়ে বলেছে যা বাবা ওই বাজার থেকে 1 কিলো আম কিনে আন, ওই আমটা সবাই মিলে কেটে ভাগ করে খাওয়া হবে। ছেলের হাতে 100 টাকা দিয়েছে, ছেলে ছুটতে বাজারে গিয়ে 1 কিলো আম এনেছে। 1 কিলো আম এনে বাবার হাতে আমের ঠোঙাটা ধরাতে যাবেই বাবা বলল না না আমাকে দিতে হবে না, এই দেখ খোকা ওই বালতিতে ঠান্ডা জল রেখেছি, ওই জলের মধ্যে আমগুলো ভিজিয়ে দে, কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে সবাই মিলে কেটে ভাগ করে খাওয়া হবে। ছেলে বাবার কথা মতো আমগুলো বালতির জলে ভিজিয়ে দিয়ে ভেতরে খেলতে চলে গেছে। ঠিক 1 ঘন্টা পরে ছেলেকে বাবা ডেকেছে, কই রে খোকা। ছেলে এসেছে বাবার কাছে, কই আমগুলো, ওই তো বাবা তুমিই তো বললে যে বালতির মধ্যে ভিজিয়ে দিতে। আচ্ছা বাবা দেখুন বালতির মধ্যে হাত দিয়ে দেখছে যে বালতিতে কোনো আম নাই। কি রে আম কোথায়? ছেলে বলছে কি মুশকিল, তুমি তো বললে যে বালতিতে ভিজিয়ে দিতে, আমি তো বালতির মধ্যেই রেখে দিয়েছিলাম। আরে বালতির মধ্যে রেখেছিস, তা বলি আমগুলোর কি পাখনা হলো যে উড়ে চলে গেল? ভালো করে বাবা সুন্দর করে বালতি হাত দিয়ে দেখছে যে বালতির তলায় কিছুটা মাটি পড়ে আছে, কিছুটা কাদা পড়ে আছে। আর যেই না ওই মাটিটা দেখেছে মাথা গরম হয়ে গেছে, বুঝতে আর দেরি হলো না। বাবা ছুটতে ছুটতে একেবারে বাজারে প্রবেশ করে, দোকানের ভেতরে প্রবেশ করে দোকানদারের জামার কলারটা ধরে বলছে, তুই আমার ছেলেকে কতগুলো মাটির আম দিয়ে দিয়েছিস, 100 টাকা বাচ্চা ছেলে বলে চিটিংবাজি করে নিয়েছিস, চল এখনই তোকে আমি থানায় দেব। ভদ্রলোক যেই না এই কথা বলছে, দোকানদার বলছে কি মুশকিল দাদা, আগে আপনি আমার জামার কলারটা ছাড়ুন। আরে কলারটা ছাড়ুন, আমাকে বলতে দিন কলারটা ছাড়ুন। ভদ্রলোক জামার কলারটা ছেড়ে দিয়েছে। এবার দোকানদার বলছে দাদা আপনি আমার দোকানের বাইরে গিয়ে সাইনবোর্ডটার দিকে একটু ভালো করে দেখুন। ভদ্রলোক দোকানের বাইরে গিয়ে সাইনবোর্ডে দেখছে যে সাইনবোর্ডে বড় বড় করে লেখা আছে এটি মাটির ফলের দোকান। এটি মাটির ফলের দোকান। দোকানদার এবার ভদ্রলোককে বলছে দাদা এবার আপনি বলুন, কেউ যদি আমার এই মাটির ফলের দোকানে এসে আমার কাছে আম চায়, আমি তাকে মাটির আমি দেব? কেননা আমি তো এখানে সত্যির ফল বিক্রি করতে বসিনি, আমার এই দোকানে যা কিছু ফল সমস্তটাই মাটি। তাই কেউ যদি আমার কাছে আম চায় তাহলে আমি তাকে মাটির আমি দেব? তাহলে দেখুন মা, এই জগৎটাই হচ্ছে দুঃখময় জগৎ। এই দুঃখময় জগতে দাঁড়িয়ে কেউ যদি মা সমুদ্রের একটা ঘাটে দাঁড়িয়ে সমুদ্রের হতে 1 অঞ্জলি জল নিয়ে মুখে দেয়, সমুদ্রের জল কেমন আপনারা ভালো করে জানবেন, কেন আপনাদের এই বকখালিতেই সামনেই সমুদ্র। সমুদ্রের জল কেমন মা? আরে অত গল্প কিসের, সমুদ্রের জল কেমন? মিষ্টি? কিরকম খেতে? লবণ নুন, তাই তো? তাই আপনি যদি মনে করেন এই ঘাটের জলটা আমি 1 অঞ্জলি মুখে দিয়েছি নুন লেগেছে, আমি বলি ওই পাশের ঘাটে গিয়ে 1 অঞ্জলি জল বদনে দিলে মনে হয় মিষ্টি লাগবে, লাগবে? লাগবে না। তার কারণ টোটাল সমুদ্রটাই হচ্ছে লবণ সমুদ্র। তদ্রু এই দুঃখময় সমুদ্রে দাঁড়িয়ে, এই দুঃখময় জগতে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না যে আমি সুখী, কারণ এই জগৎটাই হচ্ছে দুঃখময়। কিন্তু তুলসী দাস কলম দিয়ে বললেন, কই তাং দুঃখী কই মান দুঃখী কই ধান বিনার হতো উদাস, আর থোড়ে থোড়ে সবে দুঃখী সুখী রাম কোদাস। কেউ শরীরের জন্য কষ্ট পাচ্ছে, কেউ মনে মনে চিন্তা করছে যে আমাকে কেউ মানে না,
আমাকে কেউ ভালোবাসে না, সংসারে আমাকে কেউ মান দেয় না, মর্যাদা দেয় না, তার জন্য দুঃখী? কেউ ধান বিনা রহুত উদাস, কারো অর্থ আছে শরীরের জন্য কষ্ট পাচ্ছি, যার অর্থ নেই সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। থরে থরে সবে দুঃখী, সবাই দুঃখী, সুখী যিনি গোবিন্দের দাস, যিনি রামের দাস, তিনিই একমাত্র সুখী। এছাড়া আমরা কেউ আর সুখী নই। তাহলে মা, আজকের আমরা সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি কেন? এখানে আমরা উপস্থিত হয়েছি হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করবার লাগি, তাই তো মা? জয় রাধে। কই দেখি সবাই মিলে দুটি বাহু তুলুন। খুব ঘুম পাচ্ছে নাকি? আপনারা কি সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েন নাকি? কই দেখি হাত আছে, যাদের যাদের হাত আছে একটু তুলবেন, আর যাদের হাত নেই তাদের তুলতে হবে না। রাধে। সুন্দর করে হাত নামাবেন না, একটু কষ্ট করতে হবে। পরে করতালি দিতে দিতে আমার সঙ্গে সবাই মিলে বলবেন, হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি 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 নাম একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, সবাই মিলে এদিকে মাইনা। হরি নাম জপয়া বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। উলু ধ্বনি হরি হরি বল, হরি বল, হরি বল। মায়া উলুধ্বনি উলুধ্বনি। ও ঠাকুমা সবাই মিলে তোমরা হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, হরি নামে জীবনের জীবনের সাধনা। এই পৃথিবীতে সব কিছু রবে, দিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। এই পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। তোমরা হরি নামে একেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, বলো না। এই হরি নাম জপ অবিরাম, হরি নামে জীবনের সাধনা। তোমরা হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নামে জীবনের জীবনের সাধনা। তোমরা হরি নামে একেবারে বলো না, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নামে জীবনের জীবনের সাধনা। হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। বলো বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, বলো নদিয়ার চাঁদ গৌর সুন্দর কি, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ মাম, হরি হরি বল। ও মা, আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য? না কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা, কিছু ভাগবত কথা আস্বাদন করবার জন্য। কেন? নাই যে হরি নামের দ্বারা আমাদের গতি, আমাদের মুক্তি, আমাদের উদ্দেশ্য খুঁজে পাবো মা, এটাই হরিনাম আমাদের শোনা একান্ত কর্তব্য মা। জয় রাধে, হরে কৃষ্ণ।
তাই আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করবার জন্য মা। তাই আমাদের এখানে এসেছি আমরা এই মনটাকে ভগবানকে দেব মা, আমাদের এই মনটা আমরা ভগবানকে দেব। তাই আজকের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষায় কত সুন্দর করে দেখুন বলছে, কি বলছে, সংসার যবে মন কেড়ে জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কিনিল জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে জাগে না যখন প্রাণ, ছাড়ো যাবে মন কেড়ে যাবে না যখন প্রাণ, তখন হে না প্রণমী তোমায় গাহিব সে তব গান, সংসার যবে মন কেড়ে জাগে না যখন প্রাণ, সংসার যাবে মন কেড়ে জাগে না যখন প্রাণ। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালো করে আস্বাদন করুন। রবীন্দ্রনাথ ঠাকুর গানের ভাষায় কি বলছে, আমাদের হয়েই বলছে মা। ও মা দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই মন আমার বাবা মা চাইনি, আপনাদেরও বাবা মা চাইনি, তবুও কিন্তু মনটা বাবা মাকে আপনারা দিয়েছেন না? যখন একটু বড় হলেন এই মন আপনি আত্মীয় স্বজন পরিবার সবাইকে দিলেন। যখন আপনার বিয়ে হয়ে গেল এই মন আবার সংসারকে, স্বামীকে, পুত্রকে, স্ত্রীকে সবাইকে দিলেন বাবা। কিন্তু যখন আবার বুড়ো হয়ে গেলেন এই মনটা আবার নাতি নাতনি, জামাই, পরিজন সবাইকে ভাগ করে দিলেন। কিন্তু যখন ভগবানকে দিতে যাচ্ছেন তখন আপনার মনে কোনো রস নেই, কোনো ভাব নেই, কোনো ভক্তি নেই। তাই আজকের ভগবানের কাছে আমাদের হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর করে আজকে ক্ষমা চাইছেন। দেখুন, ক্ষমা প্রার্থনা করছেন কেমন ভাবে, অন্তর জামি ক্ষমসে আমায় শূন্য মনের বৃথায় উপহার, পুষ্পবিহীন পূজায়োজন ভক্তিহীন সে প্রাণ, সংসার যবে মন কেড়ে জাগে না যখন প্রাণ, সংসার যাবে মন কেড়ে যাবে না যখন প্রাণ। ওমা যখন দেখবেন কলসিতে জল আছে, দেখবেন বালতিতে জল আছে, মগে জল আছে, আচ্ছা আপনার কি তখন কলের কথা মনে থাকে? কলের কথা মনে থাকে? থাকে না। কিন্তু যখন কলসিতে জল ফুরিয়ে গেছে, কোথাও জল নেই, তখন কিন্তু ছুটতে গিয়ে কলসিটা নিয়ে কল থেকে জল ভরে নিয়ে আসি। ভগবান বলছেন, হ্যাঁ রে, যখন তোর মনে ভাব ছিল, ভক্তি ছিল, তখন সবাইকে দেবার সময় তোর মনে ভাব ভক্তি সমস্তটাই ছিল, কিন্তু আমাকে দেবার সময় তোর মনে কোনো ভাব নেই, ভক্তি নেই, রস নেই। তাহলে এই নিরস মন নিয়ে আজকের হরিবাসরে এসেছিস কেন? কীর্তন শুনতে। আর এই নিরস মন নিয়ে হরিনাম গাইছিস বা কেন? মাগো, তাই আজকের সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের ভাষায় কি বলছে, গাহি তব গান শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণে পণে, নিবিড় প্রেমের সরস বরসাম যদি আসে মনে নেমে, একদা সহসাম আপনা হইতে ভরি দেবে তুমি তোমারও অমৃতে, সেই ভরসায়
করি পদ তলে শূন্য মনের দ্বার। সংসার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সংসার জবে মন কেড়ে লয়, জানে না যখন জবে মন কেড়ে লয়, জানে না যখন তাই মা আজকের সুন্দর করে কি বলছি, পদকর্তা বলছেন ওগো দাপরে ননদেরও ঘরে কৃষ্ণ অবতার। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আর দাপরে ননদেরও ঘরে কৃষ্ণ অবতার। তারপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আর আপনি করিলা প্রভু অসুর সংহার। আপনি করিলা প্রভু অসুর সংহার। আর আপনি করিলা প্রভু অসুর সংহার। আপনি করিলা প্রভু অসুর সংহার। আর শচিরয়ু তরে এলে নিতাই গৌর হরি বল হরি বল। হরিব জন্ম নদিয়াতে সতীর উদরে এলে। হরি হরি বল। জন্ম নদিয়াতে ও যে কলির জীবে জীব নিস্তার করিতে। ও যে কলির যুগে জীব নিস্তার করিতে। ও যে কলির জীবে জীব নিস্তার করিতে। ও যে কলির জীবে জীব নিস্তার করিতে। আর বাসুদেব ঘোষে কহে মনে করি আশা। আর বাসুদেব ঘোষে কহে মনে করি আশা। আর বাসুদেব ঘোষে কহে মনে করি আশা। আর বাসুদেব ঘোষ কহে মনে করি আশা। আর গৌর পদ দণ্ড মনে করিল ভরসা। আর গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা। আর গৌর পদ দণ্ড মনে করিয়া ভরসা। আর গোর পদ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নন্দিয়া ভরসা। সবাই মিলে দুটি বাহু তুলবেন, সবাই মিলে রাধে হরে কৃষ্ণ। ও গো হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে চলো চলো নয়নে হাসি মাখা বদনে
ছলো ছলো নয়নে ওগো আনন্দ কাননে মো ভ্রম অনিবার। প্রেম সে সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল মনে রে আমার, হরি বলো সবাই মিলে বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন ভ্রম অনিবার। হরি বলো মনে রে আমার, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। ওরে গতি নাই আর গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আদি মহারা। কণ্ঠ ভরিয়া গাও হইয়া মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে আর ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। আর পুরিতেছে মানুষেরই যত অহংকার। হরি বল হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো নিতাই গৌরী হরি বল একবার হরি বল। মনে রে আমার। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। জয় রাধে মা। এতক্ষণ আমরা সবাই মিলে গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এইবার আমরা যাব লীলায়। আজকের আমাদের লীলার বিষয়বস্তু হলো রজকিনী রামমণি রামী চণ্ডীদাস। রামী চন্ডী